হয়েছে, কিন্তু আমি দেখি এর মধ্যে অনেক রকম চেঞ্জ বাই দিস। আগে দেখতাম এই মেয়েটি চুপচাপ থাকতো, হতাশায় থাকতো, বেশি খুব একটা কথা বলতো না, কোন অনুষ্ঠানে খুব মজাও পাচ্ছে না, কেন আসছে কি করছে সেটাও সে জানে না, মনে হয় কোথাও কোনো কনফিডেন্ট নাই, জীবনে বেঁচে থাকা প্রয়োজন নাই, এরকম একটা অ্যাটিটিউড হিসাবে এই মেয়েটিকে আমি দেখেছি। 2 বছর পরে এর মধ্যে ম্যাসিভ চেঞ্জ, যে চেঞ্জটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা আত্মবিশ্বাস ডেভেলপ করেছে এবং এখন সে যথেষ্ট কথা বলে। হ্যাঁ, আমার যেরকম আছে যে বাচ্চার কথা বলতেই থাকে ভয় রেসপেক্ট করে, তোমরা হয়তো কিছু বলার সাহস পায় না, কিন্তু আমার কথা আমি বলেই যাচ্ছি যে কি ভাবলো, আমার কিছু আসে যায় না। এই যে তোমার যে চেঞ্জটা, এটা আমার থেকে তুমি নিজেই ভালো জানো। তো এইটা তুমি নিয়মিত এসে তুমি এই চেষ্টা করে বললা, সেটার রহস্যটা যদি একটু বলো এদের উদ্দেশ্যে, এরাও তাহলে অনেকে চেঞ্জ হয়ে যাবে, যাদের চেঞ্জ হওয়া প্রয়োজন। বলো। এখন কোনো কিছু ভয় পাও না তুমি, তোমার এই চেঞ্জ তো আমরা অনেকে শঙ্কিত এখন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। যে চেঞ্জের কথা এখানে উল্লেখ করা হয়েছে, আমি শুরুর দিকে ছিলাম ট্রেজারার, তো আমার একটা দায়িত্ব ছিল থেকে আমার সবার সামনে আসতে হয়েছে, সবার সামনে সবার সাথে কাজ করা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে কাজ করার জন্য আমার একটা মনে হতো যে ছোটোখাটো প্ল্যান যদি করি, সেক্ষেত্রে সেটা যদি সাকসেস হয়, সেটাও আমার আমার মনে একটা আনন্দ, একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থেকে সামনে এগিয়ে আসা। আর বিশেষ যেমন আমরা পরীক্ষার হলে যখন আমরা যাই, তখন আমরা পড়াশোনা করে যাই, সেক্ষেত্রে যখন আমাদের মনে হয় যে পরীক্ষাটা যদি ভালো হয় আর সে আশানুরূপ আমরা ফলাফল যদি আমরা পাই, সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়ে, সামনে এগিয়ে যাওয়ার স্পৃহা আরও বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আর বিশেষ করে এই জায়গায় আসার পর, এই প্ল্যাটফর্মে আসার পর বিভিন্ন ট্রেনিং সেশন বা বিভিন্ন এসব প্রোগ্রামগুলোতে উপস্থিত থেকেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই প্রোগ্রামগুলো আমাকে আরও বেশি নতুন করে নতুন উদ্যমে শেখার একটি পথ খুলে দিয়েছিল। আর আর আত্মবিশ্বাস যদি বলি, তো এখান থেকে কাজ করার মাধ্যমে এই আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায়। তো ধন্যবাদ সবাই। ঠিক আছে, আমরা এবার